হজরত ইউসুফ আলাইহিসসালাম পর্ব ৩। কারাগারে ইউসুফ আলাইহিসসালামের সাথে আরও দুজন যুবক ছিল। একদিন তারা দুজনই অদ্ভুত স্বপ্ন দেখল। একজন দেখল সে বাদশাহর জন্য মদ তৈরি করছে, আর অন্যজন দেখল তার মাথার ওপর এক ঝুড়ি রুটি, যা পাখি ঠুকরে খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলে দিলেন, যার ফলস্বরূপ প্রথমজন মুক্তি পেয়ে রাজপ্রাসাদে ফিরে গেল এবং দ্বিতীয়জনের মৃত্যুদণ্ড হল। বাদশাহর স্বপ্ন ও মুক্তি। কয়েক বছর পর মিশরের বাদশাহ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ৭টি মোটা গরু খেয়ে ফেলছে ৭টি জীর্ণ ও রোগা গরু, আর ৭টি সবুজ শস্যের শীষ শুকিয়ে যাচ্ছে। রাজসভার কোনো পণ্ডিতই এর অর্থ বলতে পারলেন না। তখন সেই কারামুক্ত যুবকের ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, আগামী ৭ বছর প্রচুর ফসল হবে, এরপর আসবে ৭ বছর চরম দুর্ভিক্ষ। তাই প্রথম ৭ বছর যা ফসল হবে তা শীষসহ গুদামজাত করে রাখো। মিশরের অর্থমন্ত্রী। বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের প্রজ্ঞা দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে সসম্মানে কারাগার থেকে মুক্তি দিলেন এবং নির্দোষ প্রমাণ হওয়ার পর তাকে মিশরের খাদ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন। যেই ইউসুফকে একদিন ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, আজ পুরো মিশরের মানুষের বেঁচে থাকার চাবিকাঠি তার হাতে। ভিডিও থেকে কি শিখতে পারলেন কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।